খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের একটি সুন্দর মুহূর্ত আমরা ভিডিও ধারণ করছি। আপনাদের সবসময় আমাদের পরিবারের কোনো কিছু হলে আপনাদের কাছে আমরা একটি ভিডিও নিয়ে পৌঁছে যাওয়ার চেষ্টা করি, কারণ আমাদের পরিবারের সদস্য মনে করি এই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। গত 30শে অক্টোবর আমার পিতাকে হারিয়েছি। তারই দু একদিন পরেই আমি জানতে পারি খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের ডেট দিয়েছে 8ই নভেম্বর। তখন পিতাকে হারিয়ে যে কষ্টটা পেয়েছি, আর একটা কষ্ট সাথে সাথেই আমি পেয়েছি দায়িত্ব কর্তব্যবোধের স্থান থেকে। আমি তখন বাড়িতে, তখন আমার যে শিক্ষার্থীরা, তাদের যে আমি কাছে থাকলে যে তাদের কতটা শক্তি বাড়বে সেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি তাদেরকে বুঝতে দেইনি। তাদেরকে তাৎক্ষণিকভাবে আমি মোবাইলের মাধ্যমে যতটা সম্ভব হয় আমি পরিচালনা করার চেষ্টা করছি। তারই সাথে এই প্রতিষ্ঠানের যারা প্রবীণ হিসাবে রয়েছে, এই প্রতিষ্ঠানের প্রবীণ যারা চতুর্থ ব্যাচের স্টুডেন্ট, প্রদীপ বাবু খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার শেষ করছে এবং নারায়ণগঞ্জ চারুকলায় পড়াশোনা করছেন বর্তমানে, এখানের 10ম ব্যাচের শিক্ষার্থী শিবশঙ্কর মণ্ডল, তাদের দুজনার আর চেষ্টায় এই যে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষার শেষের যে 3টি ক্লাস সকাল 9টা থেকে 6টা পর্যন্ত যে পরিচালনা করা হয়েছে, উক্ত ক্লাসটি এই দুজনার আর পরিচালনায় হয়েছে। তার সাথে এখানে সহযোগিতা করছে আমাদের লিটন বাবু, তাকেও আমি কৃতজ্ঞতা, আমি সারা জীবন আমি ঋণ হয়তো বা কোনোদিন আমি কোনো কিছুর বিনিময় শোধ করতে পারবো না। আমি ধন্যবাদ জানাই শিবশঙ্কর, ধন্যবাদ জানাই লিটন, ধন্যবাদ জানাই বাবু প্রদীপ। যদিও আমার স্টুডেন্ট, আজকে সে মাস্টার্স কমপ্লিট হয়েছে, সে এখানে চতুর্থ ব্যাচের স্টুডেন্ট ছিল। এখন পর্যন্ত তার সাথে আমার কোনো ভুল বোঝাবুঝি বা কোনো কিছু যে তার সাথে আমার মতবিরোধ কখনো হয়নি। আশা করি বাকিটা জীবনেও হবে না। প্রদীপ বাবুর আমি উত্তর সাফল্য কামনা করি। তো আমার পাশে বাম পাশে আছে আমার শিক্ষার্থী 12তম ব্যাচের 2022 সালের, আর ডাইন সাইডে আছে খুলনা আর্ট একাডেমির আমাদের যে থিওরি ক্লাসটা, ইংলিশের যে ক্লাসটা নেয় সবিনয় বাবু। আমরা ছুটির সাথে কথা বলবো এবং তার মেধাস্থান তার কাছ থেকে আমরা জানবো। আমরা তার যে এই সফলতা তার কাছ থেকে শুনবো যে আপনি খুলনা বিশ্ববিদ্যালয়ে কততম মেধা স্থান আপনি অর্জন করছেন। আমি খুলনা আর্ট একাডেমির 12তম ব্যাচের একজন শিক্ষার্থী। আমি খুলনা ইউনিভার্সিটির চারুকলা পরীক্ষায় 29তম হয়েছি, মেধায় 29তম হয়েছি। আর আমার যে অর্জনের পেছনে একদমই স্যার, কারণ আমি যখন প্রথমে আসছিলাম আমি আঁকা বা আর্ট এগুলো আমি কিছুই পারতাম না, একদমই পারতাম না। আমি কখনো শিখিও নাই যে কিভাবে কোথায়, কখনো একাডেমিকলি বা কোনোভাবেই শিখি নাই। তো এখানে এসেই স্যারের কাছ থেকে এই 1 মাস 2 মাস যা শিখছি, এটা স্যারের কাছ থেকে 2 মাস সামথিং, 2 মাস, হ্যাঁ 2 মাস এরকম, 2 মাস 10-15 দিন। তো এই স্যারের কাছ থেকে শেখার পরেই আমি আমার এই অর্জনটা করতে পেরেছি। আর স্যারের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো, কারণ সে আমাকে আমার জীবনের একটা মানে একটা জায়গায় পৌঁছে দিয়েছে। কারণ ওইখান থেকে আমার জীবনের, আমার মনে হয় ওখান থেকেই আমার অর্জনের সব শুরু, আর সেই শুরুই স্যার করে দিয়েছে। তো স্যারের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমরা এরকম সুন্দর একটি মুহূর্তকে আমরা সুন্দর করে তাকে আমরা গ্রহণ করে দেব ফুলের মাধ্যমে। লিটন বাবু একটা ফুল দেন। আমরা সুইটিকে আমাদের পরিবার থেকে, আমাদের খুলনা আর্ট একাডেমির পরিবার থেকে আমরা সুইটিকে ফুল দিয়ে আমরা অভিনন্দন জানাই। কারণ আজকের এই প্রোগ্রামটিতে শিবশঙ্কর এবং প্রদীপকে আমরা যদি এখানে পেতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। এটি তাদেরও আগামী দিন ভর্তি 18ই নভেম্বর, ভর্তির পরে তারা হয়তো গ্রামে মা বাবার কাছে চলে যাবে যারা গ্রামে। এজন্য এই প্রোগ্রামটি শিবশঙ্কর বা প্রদীপ তাদের উপস্থিতিতে এখানে করা সম্ভব হয়নি, কিন্তু তারা যেখানে আছে সেখান থেকে যদি এই নবীনদের আশীর্বাদ করে এমনটাই প্রত্যাশা করছি প্রদীপ বাবু এবং শিবশঙ্কর বাবুর কাছে। আর ছুইটির কাছে আমাদের এই ফুল দিয়ে আমরা ধরে দিচ্ছি প্রতিষ্ঠানের যে সম্মান আজকে রেখেছে। আমার যে ব্যথিতভাবে আমি পিতাকে হারাইয়ে যে কষ্ট পেয়েছি, আবার এই যে রেজাল্ট,
এই যে 12তম ব্যাচের যে আমাদের 6 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে 5 জন যে খুলনা বিশ্ববিদ্যালয়ে টিকেছে, তার ভিতর 4 জন মেরিট পজিশনে, 1 জন ওয়েটিং। তাহলে এটি আমার কাছে বড় একটি মানে সুখবর ছিল এবং আমি খুবই সেদিনকারে হাসি খুশিভাবে দিনটি আমি অতিবাহিত করেছিলাম। তো আজকে ছুটিকে ফুল দিয়ে আমরা প্রতিষ্ঠানের যে সম্মান রেখেছে, প্রতিষ্ঠানের যে 12তম ব্যাচের সম্মান রেখেছে, ছুটির জীবনজনী নতুন যে ধারাবাহিকতায় যে পথের পথিক হয়েছে, সেই পথের জন্য সে সফলতা অর্জন করতে পারে এবং তার জীবনজনী সুন্দর একজন ভালো মানুষ হিসাবে এই দেশের জন্য সুনাম অর্জন করতে পারে এবং সে ভালো কিছু করতে পারে এবং সে জীবনের জন্য ভালো সৎপথে থেকে যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, এমনটাই আশীর্বাদ করছি। এবং যে যেখানে আছেন খুলনা আর্ট একাডেমির পরিবারের সকল সদস্য, আপনারা সবাই এবং খুলনা আর্ট একাডেমির সাথে সকল সংশ্লিষ্ট ব্যক্তিদের সকলকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন যেন ছুটি জনি তার জীবনে সফল হতে পারে। আমরা আবার একটু ফুল দিয়ে এবারে অভিনন্দন একটু করতালির মাধ্যমে আমরা এবারে আমরা নেন, আপনি মিষ্টি নিয়ে আছেন, একটু ভালো মিষ্টি দেন। লিটন বাবু আপনি কিন্তু খুব খারাপ, আপনি দেখছি যে আপনি শুধু ভালো মিষ্টি ওই পাশে রেখে দেন আর এই খারাপ মিষ্টি শুধু সামনে নিয়ে আসেন, তাহলে হবে না। একটু এই ভালো মিষ্টিটা দেবেন, তা না? হ্যাঁ, আচ্ছা, আমরা সুন্দর একটি মুহূর্ত আমরা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন এমনটা প্রত্যাশা রেখে সকলের কাছ থেকে এই ভিডিও থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি।